আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারহাস ফুড আর্ট। আজ আমি আপনাদের সাথে অনেক সহজ আর মজাদার বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে অসংখ্য লেয়ারযুক্ত আর মুচমুচে বিকেলের নাস্তা রেসিপি শেয়ার করব। ছোট থেকে বড় সকলেই এই রেসিপিটি পছন্দ করবে। তৈরি করাও অনেক সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। রেসিপি পুরো দেখতে চাইলে ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না। প্রথমে মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আটার পরিবর্তে ময়দা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। সামান্য পরিমাণে লবণ দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তারপর 3 চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি আমি এখানে একবারে দিব না, অল্প অল্প করে দিব আর ডোটা তৈরি করে নিব। এখানে আমার হাফ কাপের মতো পানি লেগেছে। আর ডো তৈরি করতে পানিটা একবারে না দেয়াই ভালো, অল্প অল্প করে দিবেন আর ডোটা তৈরি করে নেবেন। আর ডোটা সফটভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। 7 থেকে 8 মিনিটের মতো ডোটাকে আমি খুব ভালোভাবে মথে নিয়েছি। মথে নেওয়ার পরে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। আর 10 মিনিট পরে ডো থেকে আমি 4টা লেচি কেটে নিয়েছি। লেচি কেটে নেওয়ার পরে রুটির মতো করে বেলে নিতে হবে। তো এখানে 4টা লেচি যে কেটে নিয়েছি তার মধ্যে থেকে একটা লেচি এখানে রেখে 3টা লেচি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে না রাখলে উপরটা কিন্তু শক্ত হয়ে যাবে। 4টা রুটি বড় করে পাতলা করে বেলে নিতে হবে। কীরকম পাতলা হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 4টা রুটি বেলে নেওয়া শেষ হয়ে গেলে এখন একটা ছোট বাটিতে দিয়ে দিচ্ছি আটা। আমি সবসময় এখানে কর্নফ্লাওয়ার দিয়েই তৈরি করি, কারণ অনেক ক্রিস্পি হয়। অনেকের বাড়িতেই কর্নফ্লাওয়ার থাকে না, তো তারা আমাকে জিজ্ঞাসা করেন যে এখানে আটা দিয়ে বা ময়দা দিয়ে তৈরি করতে পারবো কিনা। হ্যাঁ, তৈরি করতে পারবেন। তাই আজকে আমি আটা দিয়ে তৈরি করে দেখিয়েছি। এখানে আমি পরিমাণ মতো আটা আর সয়াবিন তেল নিয়ে ভালো করে মিশিয়ে মিশ্রণটা তৈরি করেছি। 4টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া হয়েছে। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়াটাও দিতে পারেন বা আপনারা চাইলে আরও মশলাও এখানে ব্যবহার করতে পারেন। সব উপকরণগুলো এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। 4টা রুটি যে বেলে রেখেছিলাম তার মধ্যে থেকে একটা রুটি নিয়ে এর উপরে আটা আর তেলের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। চারপাশে ভালো করে হাতের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। তার উপরে দিয়ে দিচ্ছি আটা আর একটু ছিটিয়ে। এখন এর উপরে আরেকটা রুটি দিয়ে এভাবে মিশ্রণটা দিয়ে চারপাশে ছড়িয়ে দেওয়ার পরে আটা ছিটিয়ে দিচ্ছি। আর কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করতে চাইলে এখানে কর্নফ্লাওয়ারও কিন্তু ছিটিয়ে দিতে পারেন। এভাবেই 4টা রুটি আমি সেট করে নিয়েছি। এখানে 4টা রুটি দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে 4টা, 5টা বা 6টা রুটি দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। তাহলে লেয়ারগুলো কিন্তু অনেক বেশি হবে। যত বেশি রুটি দিয়ে তৈরি করবেন লেয়ারও কিন্তু তত বেশি হবে। সবশেষে যে রুটিটা আছে তার উপরে মিশ্রণটা দেওয়ার পরে আর কিন্তু আটা বা কর্নফ্লাওয়ার কিছুই দিব না। তারপর চেপে চেপে ভালো করে ফোল্ড করে নিতে হবে, ভিতরে যেন কোনো অংশ ফাঁকা না থাকে। শেষের অংশটা একটু পানি দিয়ে দিচ্ছি, তারপর ফোল্ড করে নিচ্ছি আর একটু চাপ দিয়ে দিচ্ছি যেন ভাজার সময় খুলে না যায়। এখন আমি ছোট পিস করে কেটে নিচ্ছি। এখানে আমার 12টার মতো পিস হয়েছে। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও কিন্তু পিস করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। পিস করে নেওয়ার পরে একটা করে অংশ নিয়ে এভাবে আমি চাপ দিয়ে দিচ্ছি। ভিডিওটি পুরো দেখলেই বুঝতে পারবেন। তারপর একটা অংশ নিয়ে এভাবে ছোট রুটির মতো করে বেলে নিচ্ছি। খুব বেশি চাপ দিয়ে বেলে নেওয়ার দরকার নেই। মাঝখানে দিয়ে দিচ্ছি মেখে রাখা আলুর পুর, তারপর ফোল্ড করে দিচ্ছি। আমরা যেমন পুলি পিঠার যে শেপটা দিই সেই শেপটাই কিন্তু এখানে দিয়েছি। ফোল্ড করে নেওয়ার পরে শেষের অংশটা একটু পানি দিয়ে চাপ দিয়ে দিচ্ছি যেন ভাজার সময় খুলে না যায়। এইভাবে সবগুলোই তৈরি করে নেওয়া হয়েছে। আর ডিজাইন দিয়ে তৈরি করতে চাইলে সেটাও কিন্তু তৈরি করতে পারবেন। চুলার জাল একদম কম করে দিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তারপর সব নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এক পাশে ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। এভাবে দুপাশে ভালো করে ভেজে নিতে হবে। একটু ধৈর্য সহকারে সময় নিয়ে ভাজতে হবে। যদি তাড়াহুড়া করেন বা চুলার জাল বেশি করে দেন উপরে দেখলে মনে হবে হয়ে গিয়েছে আর ভেতরে কিন্তু কাঁচা থাকবে। তাই চুলার জাল একদম কম করে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। যখন তৈরি হয়ে যাবে বা বাদামি কালার হয়ে আসলে চুলার জাল বন্ধ করে দিয়ে ছাঁকনির সাহায্যে নামিয়ে নিচ্ছি। তাহলে এক্সট্রা যে তেলটা আছে সেটা ঝরে যাবে। এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বিকেলের নাস্তা রেসিপি। অনেক মুচমুচে হয়েছিল আর এই লেয়ারযুক্ত নাস্তাটি তৈরি করা কিন্তু খুব সহজ। এই রেসিপিটি তৈরি করলে বাহির থেকে আপনাদের পেটিস কিনে খেতে হবে না, বাসায় কিন্তু খুব সহজে তৈরি করতে পারবেন। আর আজ আমি এই ভিডিও বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখিয়েছি যেন সবাই তৈরি করতে পারেন। আজকের এই রেসিপি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আজ এতটুকুই। আল্লাহ হাফেজ।